আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। যেন জোড়া বিস্ফোরণ, শহরে একদিকে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের গ্রাফ, এবার নতুন করে উদ্বেগ বাড়ালো ম্যালেরিয়া। 41.5 ফুট দৈর্ঘ্যের এক নৌকা বানিয়ে চমকে দিলেন জলপাইগুড়ির ফুলচাঁদ মল্লিক। শীঘ্র হতে চলেছে উদ্বোধন। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি শহরের একদিকে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের গ্রাফ, এরই মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়া। শহরের 10 নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন সংলগ্ন এলাকায় ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক পুলিশ কর্মী। ঝাড়খণ্ডে কর্মরত রাজীব প্রধান নামে ওই পুলিশ কর্মী কিছুদিন আগেই ছুটিতে বাড়িতে আসেন। এর আগেও তিনি গত এপ্রিল মাসে ঝাড়খণ্ডে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন বলে খবর। সুস্থ হয়ে ফেরার পর জলপাইগুড়িতে এসে আবারও জ্বরে আক্রান্ত হলে প্রথমে ডেঙ্গু সন্দেহ হয়, তবে পরীক্ষার রিপোর্টে ধরা পড়ে সেটি ম্যালেরিয়া। বর্তমানে শিলিগুড়িতে চিকিৎসাধীন ওই পুলিশ কর্মী। 25 নম্বর ওয়ার্ডের জলপাইগুড়ি শহরে এই মুহূর্তে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 9 জন। এরপরে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার খবরে মশাবাহিত রোগ নিয়ে যথেষ্ট উদ্বেগ ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। এলাকা জুড়ে সাফাই অভিযানে নেমেছেন পুরসভার কর্মীরা, যদিও সাফ সাফাই নিয়ে একাধিক অভিযোগ রয়েছে এলাকার বাসিন্দাদের। ড্রেনগুলিতে নিয়মিত মশা মারতে স্প্রে করা হয় না বলেও অভিযোগ। আমরা জানতাম না, আজকে এখনই জানতে পারলাম যে ম্যালেরিয়া হয়েছে। আতঙ্কে রয়েছেন আপনারা? হ্যাঁ, এই আতঙ্ক তো অবশ্যই। আমাদের কার বাড়িতে জ্বর নেই। আতঙ্কে রয়েছেন আপনারা? হ্যাঁ, আতঙ্ক তো বটে। হ্যাঁ, না, স্প্রে হয় না, আজকে প্রথম, এই বছর এই প্রথম আজকে স্প্রে করছে। স্প্রে হয়নি আমাদের এতদিন। পরিষ্কার পরিচ্ছন্ন মনে করেন মাসে একবার হয়, যেটা করে সেটা বলবো করে, কিন্তু হলো স্প্রে করেনি। আমরা তো জানি না কি হয়েছে। আমরা এই যে আজকে আপনারা আসলেন আমরা শুনতে পেলাম, কিন্তু কালকে আমরা শুনছি যে কি প্রধান বললো যে ওর হচ্ছে ম্যালেরিয়া হচ্ছে আমাদের পাড়ায়। তারপরে আমরা আইডিয়া করছি তাহলে ওই হবে। হ্যাঁ, ভাড়া থাকে। কি করেন উনি? উনি চাকরি করে। হ্যাঁ হয়, মধু মাঝে মাঝে এসে পরিষ্কার করে দেয়, কিন্তু মশার ওষুধটা আমাদের এখানে পড়েনি। স্প্রে হয় না? আজ হলো? হ্যাঁ, আজকে করেছে, এই যে আজকে করতেছে। কি করবো, এটা অন্যের জমি, এই জঙ্গলের জন্যই তো আমাদের অসুবিধা। আমাদের সামনে বাড়ি, আমরা মশা যাচ্ছে, আমরা তো এর জন্যই তো আমরা আরো বিপদে আছি। প্রচুর প্রচুর, একেবারে সারাদিন মশা থাকা যায় না মশার জন্য। বললাম যে কি এখন তো এই সিজনটা ডেঙ্গুর তো চলছে, আমাদের ডেঙ্গু প্রিকশন নিচ্ছি। পুরো ওয়ার্ডে ডেঙ্গু স্প্রে হচ্ছে, ডেঙ্গু সাফাই কর্মী সাফাই করছে। তার মধ্যে দেখা যাচ্ছে যে কি ফরেন্সিক গলিতে পুলিশ লাইনের ঠিক উল্টা দিকে ওই জায়গাটাতে রাজীব প্রধান বলে একজন ভদ্রলোক, সেটা কর্মরত ঝাড়খণ্ড পুলিশ। কিন্তু এখানে ওনার পরশুদিন সম্ভবত ওনার ম্যালেরিয়া ধরা পড়ছে। তো বেশ কিছুদিন আগে ওনার এপ্রিল মাসে ঝাড়খণ্ড থাকাকালীন ওনার আরেকবার ম্যালেরিয়া হয়েছিল, তার সাথে ওনার আবার ম্যালেরিয়া হয়েছে। এখানে জলপাইগুড়িতে ট্রিটমেন্ট চলছিল, কিন্তু এখান থেকে রেফার করে দেওয়া হয়েছে শিলিগুড়িতে। তো এখন উনি সুস্থ হয়ে আছেন, আর ওনার আশেপাশে সবগুলো আমরা স্প্রে করে দিয়েছি। আর ফুল টিম আমরা নামাই দিয়েছি, পুরো পরিষ্কার করা হয়েছে। কারো যদি জ্বরের যদি আশঙ্কা থাকে, ওটা প্রত্যেকটা বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। কারো যদি জ্বর হয় তাহলে ওইটা ওইখানে টেস্ট করানোর জন্য বলা হয়েছে। আর এখন মোটামুটি পরিস্থিতি ঠিকই আছে। মোটামুটি আপনার গোটা এলাকা জুড়ে এখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এখন কোনো অসুবিধা নেই। পিনাকি শীলের রিপোর্ট। রাজ্য সরকারের বিভিন্ন জনহিতকর কাজের সরকারি প্রকল্প মডেল আকারে নিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন মহিলা তৃণমূল কংগ্রেস। তোমার ঠিকানা উন্নয়নের নিশানা, এই স্লোগানকে সামনে রেখে মহিলাদের সঙ্গে নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরছেন তারা। তোমার ঠিকানা উন্নয়নের নিশানা এই কাজকে বাস্তবায়িত করতে 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে গিয়ে আগামী বিধানসভা নির্বাচনে যেমন প্রচার সারছেন, তেমনি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মূল্যায়নও তুলে ধরছেন। সরকারি প্রকল্পগুলি জ্যান্ত মডেল আকারে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে।
15 নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন রাত্রিবেলায় 15 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা ঘুরে দেখেন তারা। বলেন, রাজ্য সরকারের সমস্ত সরকারি প্রকল্প সেগুলি সাধারণ মানুষ ঠিকঠাক পাচ্ছেন কিনা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে সেসবই খোঁজ খবর নেওয়া চলছে। রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের ঘোষিত এই কর্মসূচি তোমার ঠিকানা উন্নয়নের নিশানা। দিদি মহিলাদের সাথে, মহিলাদের পাশে। আপনি বুঝতেই পারছেন মহিলাদের ভিড় দেখে যে মহিলা কেন্দ্রিক যত প্রকল্প আছে তার সুবিধা সুফল সবাই পেয়েছেন এবং আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। আমরা জানতে চাইছি তারা কেমন আছেন দিদির শাসনে এবং দিদি যাতে আগামীতে থাকুন সেটাই সবাই বলছেন। ভোট প্রচারও কি হয়ে যাচ্ছে এর মধ্যে? হ্যাঁ, নিশ্চয়ই। এটা তো ভোট প্রচারই আমরা করছি, ভোট চাইছি না, মানুষের কাছে আমরা জানতে চাইছি তারা কেমন আছেন। অমিত বণিকের রিপোর্ট। একাধিক দাবি তুলে জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শক ডিআই-করণে অভিযান কর্মসূচি এসএফআই এর। শুক্রবার ভারতের ছাত্র ফেডারেশনের জেলা কমিটির তরফ থেকে এই অভিযান কর্মসূচি চলে। ছাত্র সংগঠনের সদস্যরা একটি মিছিল করে নিজেদের দাবি দাওয়া সম্মিলিত ডেপুটেশন তুলে দিতে উপস্থিত হলেন ডিওয়াই অফিসে। বিভিন্ন দাবিতে এদিন মিছিলে স্লোগান তুলে সোচ্চার হন তারা। ডিআই অফিসের মূল গেটে আগে থেকেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। এদিন ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয় ডিআইকে। সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে বিগত কয়েক বছরে মাধ্যমিকে জলপাইগুড়ি জেলার খারাপ ফলের কারণ কি, বিভিন্ন স্কুলে নেওয়া অতিরিক্ত ফি অবিলম্বে মকুব, বিদ্যালয়গুলির শিক্ষা পরিকাঠামো উন্নয়ন করে সমউপযোগী স্মার্ট ক্লাস চালু, সরকারি বিদ্যালয়গুলিতে বেসরকারি বিদ্যালয়ের তুলনায় পঠন পাঠনের দিন বৃদ্ধি সহ অন্যান্য দাবি নিয়ে এই কর্মসূচি। এমনটাই জানিয়েছেন এসএফআই এর জেলা সম্পাদক অরিন্দম ঘোষ। আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিকের রেজাল্ট জেলার সব থেকে খারাপ পাশের হার। যদি দেখা যায় গোটা এলাকায় প্রান্তিক অঞ্চলগুলোয় যে শিক্ষার যে সব একমাত্র ভরসা সরকারি স্কুলগুলো, সেই স্কুলগুলোকে তুলে দেওয়ার পেছনে সরকারি উদ্দেশ্যভাবে তুলে দেওয়ার চেষ্টা এই সরকারের। আমরা দেখতে পাচ্ছি স্কুলগুলোতে শিক্ষকের অভাব, মিড ডে মিলের খাওয়ার অস্বাস্থ্যকর পরিবেশ, এর পাশাপাশি যদি দেখা যায় স্কুলের পরিকাঠামো, সময় উপযোগী ক্লাসরুম করতে হবে, স্মার্ট ক্লাস চালু করতে হবে, শিক্ষার দিন বৃদ্ধি করতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে কদিন পড়াশোনা করা হয় তার থেকে শিক্ষার দিন বাড়াতে হবে। মাসের পর মাস স্কুল বন্ধ করে রাখলে হবে না। এর ফলে আমরা দেখা যাচ্ছে মাধ্যমিকের রেজাল্ট খারাপ। সেই দাবি নিয়ে আমরা আজকে ডিআই ম্যাডামের কাছে আলোচনা করতে যাব। আমাদের প্রতিনিধি করে যাচ্ছে, টিকিট করে ডেকে দিচ্ছি। একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে ছোট ছোট শিশুরাও কিন্তু আছে, দেখা যাচ্ছে তাদের ভোটার কার্ডও হয়নি। দেখুন, একদম 10 বছরের বাচ্চা 8,000-এর উপর প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এই ছাত্রছাত্রীরা যাবে কোথায় পড়াশোনা করতে? প্রাইমারি, আপার প্রাইমারি স্কুল ওটা জেলায় 229টার মতন বন্ধ হয়ে যাওয়ার মুখে। এই ছাত্রছাত্রীরা এখানে এসছেন নিজেদের দাবিতে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। লোকশিল্পীদের দক্ষতা প্রসারে একদিনের জেলা ভিত্তিক লোকশিল্পীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হলো। শুক্রবার জলপাইগুড়ি শরতেন্দ্র দেব রায়কথ সাংস্কৃতিক কলা কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে লোক সংস্কৃতি এবং আদিবাসী সংস্কৃতি কেন্দ্র ব্যবস্থাপনায় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ি। এই দিনে রাজ্য সঙ্গীতের মধ্যে দিয়ে জেলা ভিত্তিক লোকশিল্পীদের সম্মেলনের শুভ উদ্বোধন হলো। পরবর্তীতে উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করলেন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সহকারী সভাধিপতি সীমা রায় চৌধুরী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায়, রাজগঞ্জ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে, জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক স্বরূপ বিশ্বাস প্রমুখ। বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে এদিন সম্মেলনে বিস্তারিত আলোচনা করলেন উপস্থিত আধিকারিকরা। এই দিনের কর্মশালায় লোকপ্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত জেলার বিভিন্ন এলাকার প্রায় 5 শতাধিক লোকশিল্পী অংশগ্রহণ করেন কর্মশালায়। এমনটাই জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস। লোকশিল্পীদের একদিনের সম্মেলন হচ্ছে এবং আমাদের অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত লোকশিল্পীদেরকে সরকারি বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং প্রকল্প সম্পর্কে অবগত করানো এবং তার পরিপ্রেক্ষিতে তারা এই ধরনের ইনফরমেশনগুলি গ্যাদার করে অনেক গান রচনা করবেন এবং সেই ধরনের গানগুলি প্রচারমূলক কাজে পরবর্তীকালে আমরা জেলার বিভিন্ন প্রান্তে দেখতে পাবো। কতজন অংশগ্রহণ করেছে?
500 জন লোকশিল্পী এই সম্মেলনে আজকে অংশগ্রহণ করেছে। মূলত কি কি অনুষ্ঠান মধ্যে দিয়ে আজকে হচ্ছে আজকে এই সম্মেলনটা? আজকে আমাদের এখানে বিভিন্ন অনুষ্ঠান হবে। আজকে আমাদের এখানে জেলার বিভিন্ন আধিকারিকরা এসেছেন, তারা তাদের যে সকল প্রকল্প আছে সেগুলি নিয়ে এবং অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেগুলি আছে তা নিয়ে লোকশিল্পীদেরকে অবগত করাচ্ছেন এবং পরবর্তীকালে সেই ইনফরমেশন নিয়ে লোকশিল্পীরা গান রচনা করবেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। বুনো দাঁতালের হানা, হাতির তাণ্ডবে গুড়িয়ে গেল দোকান। অভিযোগ, প্রতিনিয়ত মোড়াঘাট জঙ্গল থেকে খাবারের সন্ধানে চলে আসছে বুনো হাতির দল, কখনো একা কখনো গোটা দল নিয়ে। ঠিক তেমনই ঘটনা ঘটল এদিন ভোরবেলাতেও। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উৎপলের মোড় এলাকায় এদিন ভোর রাত্রে প্রবল বৃষ্টির মধ্যে এক দাঁতাল বুনো হাতি হানা দেয়। হাতিটি পৌঁছে যায় একটি মুদির দোকানে। দোকানের ভিতরে চাল ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী খুঁজে খুঁজে খেয়ে ফেলে। একই সঙ্গে দোকানের আসবাবপত্র কাঠামো ভেঙে তছনছ করে বলে অভিযোগ। দোকানের মালিক জানিয়েছেন, হাতিটি হঠাৎ করেই ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোরবেলার দিকে হঠাৎ শব্দ শুনে তারা ঘুম থেকে জেগে ওঠেন। বাইরে বেরিয়ে তারা দেখতে পান বিশাল দাঁতাল হাতি একটি হাতির দোকানে তাণ্ডব চালাচ্ছে। কি হয়েছিল? হাতি এসে ভেঙে দিয়েছে। কখন এসেছিল? ভোর 4টা নাগাদ। কটা হাতি ছিল? সমুদ্র একটা ছিল। কোথেকে এসেছিল হাতি? খটিমারি ফরেস্ট থেকে। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান? আনুমানিক লাখ খানিক। কি 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 ক্ষতি হয়েছে? আমার কাছে ওয়েটিং কাটা গেছে, তারপরে ফ্রিজ গেছে, খাবার দাবার কিছু ছিল, চাল ডাল ছিল, সেগুলোও কি নিয়ে চলে গেছে? হ্যাঁ, খাইছে, তছনছ করছে, ভাঙছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। দুয়ারে রেশনের মাধ্যমে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিতরণের কাজ শুরু হলো। শুক্রবার জলপাইগুড়ি সহ ময়নাগুড়ি, রাজগঞ্জের বিভিন্ন এলাকায় মহাপ্রসাদ বিতরণ শুরু হয়। এদিন সকাল থেকেই রেশন ডিলাররা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের ওই মহাপ্রসাদ বিতরণ করলেন। মহাপ্রসাদ বিতরণ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য এদিন সকাল থেকেই জেলা ও ব্লক প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন প্রসাদ বিতরণ স্থলে তদারকি করতে দেখা যায়। এদিকে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পেয়ে অত্যন্ত খুশি সাধারণ মানুষ। রেশন নিলে কি দিল তার সাথে? প্রসাদ দিল। কিসের প্রসাদ? ওই জগন্নাথ মন্দির দীঘার। কেমন লাগছে পেয়ে? ভালো লাগে। কি বলবেন? ধন্যবাদ দিব। কাকে? রাজ্য সরকারের। কোথায় এসেছেন আপনি? আমি রেশন নিতে আসছি। কি পেলেন কি বলবেন? এখানে রেশনের সঙ্গে সঙ্গে খুব দারুণ একটা পদক্ষেপ আমাদের মুখ্যমন্ত্রী নিয়েছেন। দুয়ারে সরকারে আমাদের যে দীঘার জগন্নাথ মন্দির রয়েছে, সেই প্রসাদ আমরা জগন্নাথ মন্দিরের প্রসাদ রেশনের মাধ্যমে পাচ্ছি। তো এটা খুব সুন্দর একটা উদ্যোগ, এর জন্য মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। কিসের এটা রেশন দোকান। কি এসছে আপনাদের এখানে? আমাদের এখানে জগন্নাথ যে নতুন যে জগন্নাথ দীঘার যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, সেই ধামের যে মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে সেই শুভেচ্ছা বার্তা জানিয়ে সেই যে সেখানকার যে প্রসাদ যেটা হয়, সেই প্রসাদ প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই দুয়ারে রেশন মাধ্যমে আমাদের মাধ্যমে বিলি করছে। আমরা খুব সৌভাগ্য যে আমরা জগন্নাথ ধামের যে মহাপ্রসাদ প্রতিটি জনসাধারণের কাছে পৌঁছে দিতে পেরে আমরা সত্যি খুব সৌভাগ্য। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সহৃদয় থেকে তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে তার দীর্ঘায়ু কামনা করছি এবং পশ্চিমবঙ্গবাসীকে বলছি, এই প্রসাদ সবাই গ্রহণ করুন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর।
একই জায়গা থেকে পুনরায় উদ্ধার করা হলো অজগর সাপ। কিছুদিন আগেই রাজগঞ্জ ব্লকের মান্তাতারি গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর টাকিমারি গ্রামে খগেন্দ্রনাথ দাস মাছ ধরার জন্য টেপাই পাতলে টেপাইয়ে মাছের জায়গায় উদ্ধার হয় অজগর। পুনরায় সেই টেপাইয়ে উদ্ধার হলো প্রায় 6 ফুট লম্বা অজগর। সাত সকালে মাছ ধরতে গিয়ে নজরে পড়ে টেপাইয়ে আবার অজগর ঢুকে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের। খবর পেয়ে ছুটে আসেন সদস্যরা। অজগরটিকে ধরে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে খগেন্দ্রনাথ দাস জানিয়েছেন, এর আগেও মাছ ধরার টেপাইয়ে অজগর উদ্ধার হয়েছে, আজ আবার হলো। তবে এটি আগের থেকে একটু বড়। বাড়ির উত্তর পাশে একটা আমি সাপ বোধহয় ফাল্গুন চৈত্র মাসে দেখছি, মোটা সেই অজগর সাপ। দেখো আমি কারো বলিনি, ওই সাপ বোধ বাচ্চা করছে নে আজকে কত 1 সপ্তাহ আমি অঙ্কুরের একটা সাপ দিয়ে দিয়েছি। আজকেও একটা সাপ লাগছে এনে বড়, সেই ওটার থেকে অনেক বড়। আমি তো ওই সকালবেলা আমার ছেলের খবর দিলাম, আমার সাথে নাম্বার নাই তো ওর নাম্বার আছে, তো ও ফোন যোগাযোগ করলো। এই যে অঙ্কুর দাস এখন আসলো, আসে এখন সাপটা উঠে নিয়ে এলো। একটু তো আতঙ্কর মতো পরিস্থিতি। আমার এই ডেলি আমার বাড়িতে অনেক সাপ আছে এনে, তো এটার কোনো একটা ব্যবস্থা কিছু করা যায় স্যার? অন্যদিকে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অঙ্কুর দাস জানান, আগেও এই এলাকা থেকে বেশ কিছু অজগর সাপ উদ্ধার করা হয়। তার মধ্যে দ্বিতীয়বার টাকিমারি এলাকা থেকে অজগর ছানা উদ্ধার, এবং একই জায়গায় একই মালিকের বাড়িতে গত আগের বারের মতোই 2 নম্বর টাকিমারি পূর্বপাড়া বাসিন্দা খগেন্দ্রনাথ দাসের জমির আলিতে যে মাছ ধরার ফাঁদ পাতা হয়, টেপাই বলে গ্রাম বাংলায়, সেই টেপাইয়ের ফাঁদে আজকে আরেকটা অজগর ছানা উদ্ধার হয়েছে। আজকেরটা একটু বড়, 6 ফিটের একটু বেশি হবে। তো আমরা আগের বারও বলেছি, এবারও বলছি যে এই এলাকায় মা অজগরটা যেমন আছে একটা আমাদের সন্দেহ বা দেখেছেন বলে একটা জানাচ্ছেন খগেন্দ্রবাবু, তার পাশাপাশি প্রচুর সংখ্যক ছানা থাকার সম্ভাবনা। বন দপ্তরের কাছে যেমন আমরা আগের তারিখেই জানিয়েছি যে এখানে একটা নজরদারি চালানো হোক, যাতে এই বাচ্চাগুলোকে নিরাপদে পরে জঙ্গলে ফেরত পাঠানো যায়। তো সেই ক্ষেত্রে আমরা আজকে আবার দাবি করছি যে এখানে একটা নজরদারি চালানো হোক বন দপ্তর থেকে, যাতে বাচ্চাগুলো সুস্থ থাকে এবং নিরাপদে তাদেরকে জঙ্গলে ফেরানো যায়। কারণ এখানে মানুষের হাতে পড়লে কে কী করবে তার তো গ্যারান্টি নেই, সেক্ষেত্রে নজরদারিটা দরকার স্যার, এবং গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। সাড়ে 41 ফুট দৈর্ঘ্যের এক বিশালাকার নৌকা বানিয়ে চমকে দিলেন জলপাইগুড়ির বোয়ালমারির প্রসন্ননগরের বাসিন্দা ফুলচাঁদ মল্লিক। বহুদিনের পরিশ্রম আর নিষ্ঠার ফলস্বরূপ তৈরি হয়েছে এই বিশাল নৌকা, যার শুভ উদ্বোধন হতে চলেছে আগামী রবিবার। এই নতুন নৌকাটির দৈর্ঘ্য 41 ফুট, প্রস্থ 11 ফুট। নির্মাণে লেগেছে প্রায় 1.5 মাস সময় এবং ব্যয় হয়েছে প্রায় 4 লাখ টাকা। নৌকাটি যৌথভাবে তৈরি করেছেন রঞ্জিত মল্লিক এবং কৃষ্ণধন মল্লিক। তাদের কথায় এই নৌকাটি একসঙ্গে 250 থেকে 300 জন যাত্রী পরিবহন করতে সক্ষম। অর্থাৎ একটি শুধুমাত্র যাতায়াতের মাধ্যমেই নয়, বরং বড় জনগোষ্ঠীর জন্য নির্ভরযোগ্য সহায়ক শক্তি হয়ে উঠতে চলেছে এই নৌকা। ইতিমধ্যে স্থানীয় এলাকাগুলির মানুষ ভিড় করেছেন সেটি দেখতে। কেউ কেউ এটিকে বলছেন তিস্তার ভরসা, কেউ বা বলছেন বহিরচরের প্রাণভোমরা। নৌকার উদ্বোধন ঘিরে ইতিমধ্যেই এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। মানুষের কৌতূহল আর গর্ব, আনন্দ সবকিছুর কেন্দ্রবিন্দু এই সুবিশাল নৌকা। বলছেন যে নৌকাটা তৈরি করছেন, এটা কি সর্ববৃহৎ? এর আগে কি এরকম নৌকা তৈরি করেছিলেন? এত বড় তৈরি করিনি। যেটা বর্তমানে রয়েছে এটার চাইতে নতুনটার মানে কতটা বৃহৎ রয়েছে বা দৈর্ঘ্যপ্রস্থ কতটা রয়েছে? যে নৌকাটা আছে বর্তমানে এটা থেকে 6.5 হাত বড় আছে, মানে ওটা আরো বড়। কতদিন সময়? 39 হাত নৌকাটা। কতদিন সময় লাগলো টোটালে? 28 দিন লাগছে মানে বানাতে। হ্যাঁ, মিস্ত্রি কি লোকাল মিস্ত্রি? লোকাল মিস্ত্রি। বলছি এই যে নৌকাটা বানিয়েছেন এটা কি মেশিন চালিত হবে? হ্যাঁ, মেশিন। যে মেশিনটা লাগানো ওটা কি পাম্প সেট জাতীয়? না, তাহলে ওইটা গাড়ি ট্রাক্টরের ইঞ্জিনটা, মানে ট্রাক্টর ইঞ্জিন লাগানো হচ্ছে। হ্যাঁ। কতজন যাত্রী বহন করা যাবে? ওটা 300 লোক উঠবে। 300 লোক উঠবে। মানে যদি মালের দিক থেকে বলি কত টন ওটা বহন করতে পারবে? মাল যাবে 15 টন। 15 টন মাল যাবে। আসলে এটা কি উদ্দেশ্যে বানালেন? মানে যাত্রী তিস্তা নদীর এলাকায় যারা বসবাস করেন তাদের মূলত যে মালামাল হয় সেটাকে পার করার জন্য, সুবিধার জন্য। আচ্ছা আচ্ছা। কত টাকা খরচ হলো?
ভেতরে 4 লাখ টাকার উপরে চলে গেছে। এই নৌকাটা বানানো হচ্ছে, এটা কোথায় চালাবেন? এটা তিস্তা নদীতে। কতদিন সময় লাগলো? মোটামুটি 1.5 মাস। 1.5 মাস। মানে এত বড় একটা নৌকা বানাচ্ছেন, মানে কি উদ্দেশ্য নিয়ে? এটা মানুষ পারাপার হবে। মানুষ পারাপার। হ্যাঁ। কতজন মানুষ একবারে পারাপার করা যাবে? এটা মোটামুটি 200। বলছিলাম মানুষের পাশাপাশি তো মালামালও পার করা হবে। হ্যাঁ হ্যাঁ। তো কত টন যাবে এটার মধ্যে? এটার মধ্যে ওই 180 প্যাকেটের মতো ভুট্টা যাবে আর কি। মানে 2 টন? 2 টন না, বেশি যাবে। 2 টন বেশি যাবে? 10 টন। 10 টনের মতো মাল যাবে। বলছেন এই যে নৌকাটা বানিয়েছেন মূলত কি কি কাঠ ব্যবহার করেছেন? সব শাল কাঠ। শাল কাঠ ব্যবহার করেছেন। এটা কি মোটর চালিত হবে? হ্যাঁ হ্যাঁ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়িবাসীর জন্য এবার দুর্দান্ত খবর। ইউটোপিয়া এখন আপনাদের হাতের নাগালে। ঘন ঘন চুল পড়ছে কিংবা টাকের সমস্যা, চিন্তায় রাতের ঘুম উড়েছে? সহজে এই চিন্তা দূর করা যাবে একটি সহজ টিপসের মাধ্যমে। এখন জলপাইগুড়িতেই চলে এসেছে ইউটোপিয়া, যেখানে আপনারা পাবেন চুলের সমস্যার সহজ সমাধান। হেয়ার প্যাচের মাধ্যমে আপনি পেতে পারেন নজরকাড়া লুক। এখানে অস্ত্রোপচার ছাড়াই নিরাপদ এবং কার্যকর হেয়ার প্যাচ পরিষেবা পাওয়া যাবে। যোগাযোগের ঠিকানা ইউটোপিয়া, মহন্তপাড়া মোড়, শুভেচ্ছা অ্যাপার্টমেন্টের সামনে। টাকার মধ্যে সাধারণ মানুষ এসে এই সুবিধা নিতে পারে। আপনি 4,999 টাকা থেকে আমাদের ফ্রি স্টাইল প্যাচ পেয়ে যাবেন। 4,999 আপ টু এখানে 40,000 টাকা পর্যন্ত আছে। আপনি যেটা চুজ করবেন সেই চুজের উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, কেমন এখন সাধারণ জলপাইগুড়ির কম বয়সী ছেলেদের মধ্যে তো অনেকটাই হেয়ারের সমস্যা হয়, ট্রাক পড়ে যায়, তো সেক্ষেত্রে তারা কি করবে? সেক্ষেত্রে আমার কাছে আসলে তাদেরকে আমি গেট আপ চেঞ্জ করাবো। তার মধ্যে কোয়ালিটি আছে, কোয়ালিটি চুজ করবেন, সেই কোয়ালিটি হিসেবে গেট আপ চেঞ্জ আছে। মানে এক একটা কোয়ালিটি আছে, বিভিন্ন রকম কোয়ালিটি আছে, সে বিভিন্ন রকম বিভিন্ন প্রাইস আছে। এটা ঠিকানা কি? এখানে এটা ঠিকানা আছে মহন্তপাড়া। এই যে তোমার যে হেয়ার কাটিং এখান থেকে করা হয়েছে, কেমন? খুবই কমফোর্টেবল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্নান করা থেকে শোয়া, বাইক চালানো, যাই করা হোক, ডেইলি লাইফে আমরা যেভাবে চলাফেরা করি তার সাথে খুব মানানসই। তুমি কি এখন সেই চুল লাগিয়ে আছো? হ্যাঁ, 24 ঘন্টা এটা থাকে। ঘুমানোর সময় ওটা কোনো খোলার ব্যাপার নেই, এটা পেস্ট করা থাকে। ফেস কাটিংটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ফেস কাটিংটা অনেকটাই চেঞ্জ। আমি ইভেন প্রথম যখন আমি লাগিয়েছিলাম আমার বাড়ি পেট ডগটা আমাকে থেকে প্রথম চিনতে পারিনি, এরকম ব্যাপার হয়ে গেছিলো। কত টাকা প্রাইস পড়েছে? এটা পড়েছে 25। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর যে যাদের আমার জলপাইগুড়ি শহরে টাক আছে আর কি, টাক আছে, তাদের চুলের একদম মানে বয়স কমিয়ে দেবে আর কি, ঠিক আছে। যাকে মনে করেন একজন 25 বছরের ছেলেকে মানে টাক পরে তাকে 35 বছর মনে হচ্ছে, আমার কাছে যে সমস্ত কোয়ালিটির হেয়ার প্যাচ আনা আছে তাতে তাদেরকে বয়স তাতে 10 বছর অন্তপক্ষে কমে যাবে। এই ধরনের কি সুবিধা রয়েছে? কত দাম বা কীভাবে এটা করতে? দাম 4,999, মানে 5,000 টাকার থেকে শুরু, ঠিক আছে। আরও কমের আছে, আমি ওগুলা ইয়ে করতে পারবো না, ঠিক আছে। আরও ভালো ভালো আছে। সাধারণ মানুষ পারবে? হ্যাঁ, একদম সাধারণ মানুষের হাতে। আজকের থেকে ওপেন হলো? আমাদের 3-4 দিন থেকে ওপেন হয়েছে, ঠিক আছে। আমরা আজকে আপনাদেরকে ডেকেছি। কেমন সাড়া পাচ্ছেন? সাড়া খুব ভালো পাচ্ছি। প্রত্যেক দিন 9 করে 4-5 জন করে ডেমনস্ট্রেশন নিচ্ছে। আচ্ছা আচ্ছা, এর কি ওয়ারেন্টিও থাকছে কিছু? ওয়ারেন্টি তো অবশ্যই থাকবে, ওয়ারেন্টি অবশ্যই। জলপাইগুড়িবাসীকে কি বলবেন? জলপাইগুড়ি সবাই আসুন, যাদের এই সমস্যা আছে সবাই আসুন, এসে আমাদের এখানে ডেমনস্ট্রেশন নিন, হ্যাঁ। তারপরে আপনাদের সুবিধা অসুবিধা মেলে। আর এই মুহূর্তে হচ্ছে না, হয়তো সামনের মাস থেকে আমাদের বাজাজ ফিনান্স বা আরও ফিনান্সদের দিয়েও আমরা চেষ্টা করব যাতে করা হয় আর কি। ইএমআই এর ব্যবস্থা আছে? হবে। আর ফিনান্সের ব্যবস্থা আছে? করা হবে সামনের মাস থেকে হয়তো। আচ্ছা, এখানে কি মেয়েরাও পারবে? হ্যাঁ, ছেলে মেয়ে সব। মেয়েদের জন্য কি কি সুবিধা? মেয়েদের হেয়ার এক্সটেনশন হবে, টপার লাগানো হবে, মানে যাদের চুল এখান থেকে সিঁদুর দিতে উঠে যায় মিডিল থেকে, তারপরে বিভিন্ন রকমের পেশেন্ট হয় তাদেরও চুল উঠে যায়,
সে সমস্ত ট্রিটমেন্ট করা হবে। হ্যাঁ, না না ট্রিটমেন্ট না, যে সমস্ত পেশেন্টদের নিয়ে অনেক জায়গা থেকে চুল উঠে যায়, জায়গা জায়গা থেকে উঠে যায়, তাদেরকেও এখানে লাগাই দেওয়া হবে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ 2025-এর খেলা শুরু হলো জেওয়াইএমএ ক্লাবের মাঠে। খেলাকে ঘিরে প্রত্যেকদিন প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায় স্টেডিয়ামে। শুক্রবার এই খেলায় অংশগ্রহণ করে জেসিসিএ এবং এবিপিসি। এই ম্যাচে জয় হয় এবিপিসি। জেসিসিএ একটি গোল করে, দলের হয়ে গোল করেন তাজিমুল এমডি। অন্যদিকে এবিপিসি 3টি গোল করে, দলের হয়ে গোল করেন বিকাশ দাস, বিট্টু দাস। ম্যান অব দ্য ম্যাচ হিসাবে মনোনীত হন এবিপিসির রিউশ সরকার। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। যেন জোড়া বিস্ফোরণ, শহরে একদিকে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের গ্রাফ, এবার নতুন করে উদ্বেগ বাড়ালো ম্যালেরিয়া। 41.5 ফুট দৈর্ঘ্যের এক নৌকা বানিয়ে চমকে দিলেন জলপাইগুড়ির ফুলচাঁদ মল্লিক। শীঘ্র হতে চলেছে উদ্বোধন। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।